আত্মসমর্পণকারী উগ্রপন্থীদের আদর্শ আন্দোলন ঘিরে সরব বিকাশ দেববর্মা সিপিআইএম এর বিরুদ্ধে উস্কানির অভিযোগ। আত্মসমর্পণকারী এনএলএফটি সদস্যের 7 দফা দাবি দেওয়া ঘিরে জাতীয় সড়ক অবরোধের ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই ঘটনায় সিপিআইএম এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এবং যে অভিযোগ বিকাশ দেববর্মার, আত্মসমর্পণকারী উগ্রপন্থীদের উস্কানি দিয়ে রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে সিপিআইএম। তার দাবি, আত্মসমর্পণকারীদের দাবি দেওয়াকে কেন্দ্র করেই আন্দোলনকে অন্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আশি সনের দাঙ্গা হয়েছে, 2000-এর দাঙ্গা হয়েছে, আপনারা সবাই জানেন, সব মিডিয়ারা জানেন। আজকে মোদিজি আসার পরে সারা নর্থ ইস্ট সব পিসফুল হয়েছে। আজকে আমাদের সরকার আসার পরে যারা উগ্রবাদী তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর আহ্বানে আপনারা সবাই জানেন এটিটিএফ, এনএলএফটি এবং হাস্তেপা গ্রুপ, পরিমল দেববর্মা গ্রুপ, তারা অলরেডি তারা স্বাভাবিক জীবনে এসেছেন। আমাদের সরকার, আমরা সবসময় চাই পিসফুল। ভোর 5টার মধ্যে আমি হাতায় কতরে এসে তাদের সঙ্গে আলোচনা করার পরে কোনোদিন রাস্তার মধ্যে বসে কোনোদিন শান্তি আসে না, যে কোনো সমস্যার সমাধান হয় না। সবসময় টেবিলে বসেই সমস্যার সমাধান হয়। আমি তাদেরকে আহ্বান করেছি, আমার টেবিল সবসময় খোলা আছে, আমার দরজা সবসময় খোলা আছে। আমি 21 তারিখ তাদের সঙ্গে বসবো, আলোচনা আমি কথা দিয়েছি, তাদের সঙ্গে বসবো।